ভিডিওতে দেখব কিভাবে আপনি শুধুমাত্র sans serif এবং monospace টাইপফেস ব্যবহার করে ব্র্যান্ডিং এর জন্য কিভাবে দারুণ একটা টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইন করতে পারবেন। এখানে সম্পূর্ণ জিনিসটা হবে এক্সপেরিমেন্টাল, আপনি চাইলে নিজের মতো করে সেটা করতে পারবেন, বাট এখানে কিছু টেকনিক আছে, সেগুলোই আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি কিছু মোনোস্পেস টাইপফেস যেগুলো খুব বেশি পপুলার। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এবং যেটা ভালো লাগে আপনারা সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমরা সরাসরি ফটোশপে চলে আসলাম এবং আমরা মনে করেন একটা কফি ব্র্যান্ড রিলেটেড কোন একটা ডিজাইন করব। আমার কাছে কিছু ইমেজ আছে, আমি প্রথমত সেই ইমেজটা দিয়ে স্টার্ট করতে পারি, মেবি এইটা। দেন আমি এটাকে একটু প্লেসমেন্ট করে দেই, মেবি একটু নিচে। ওকে, আই গেস এখানে এটা ঠিক আছে। এবার আমি যেটা করব, আমি টেক্সট টুল নিয়ে মেবি আমার কাছে একটা টাইপ ফেস থাকার কথা, সম্ভবত এটার নাম কি ছিল আমি একটু দেখি। বেলা সোফি, বেলা সোফি রেগুলার। এখানে ধরেন আমি টাইপ করলাম আর। ওকে, এইবার এটাকে আমি ঠিক এইভাবে রোটেট করে আমি কি করব, এটাকে একটা শেপের মতো করে রাখবো। তাহলে আপনি দেখবেন জিনিসটা খুব ইন্টারেস্টিং হচ্ছে। কেন? দেখেন, আমি চাচ্ছি আমার ওই যে কফিটা ঢালা হচ্ছে, অনলি ওই জিনিসটা দেখা যাবে, বাকিগুলো আমার হিডেন থাকতে পারে, কোনো প্রবলেম নাই। এটা আপনি প্রপার ওয়েতে সেট আপ করে নেবেন যতটুকু আসলে আপনার প্রয়োজন হয়। আমার মনে হয় আরেকটু আমি বড় রাখবো, জাস্ট ওকে। আমি কি করতেছি, ফোকাসড রাখার ট্রাই করতেছি, দ্যাটস ইট। আমার মনে হয় এটা ঠিক আছে, বাট এটার মধ্যে একটা কফি রিলেটেড ভাইব আসার জন্য আমরা একে কাইন্ড অফ এমন একটা কালার দিতে পারি। ঠিক আছে, দেন এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। সো এই মুহূর্তে এটাকে আমি একটু লক রাখলাম। এইবার চলেন, আমার কাছে কিছু আগে থেকে টেক্সট আমি নিয়ে রেখেছি, এখন আমি টেক্সট টুলটা নিলাম। দেন এখানে আমি একটু টাইপ করব, বাট এই আরটা যেহেতু টেক্সট হিসেবে আছে আমাকে বিরক্ত করতে পারে। এই হিসেবে আমি যেটা করতে পারি হয়তো বা সেটাকে আপনি হাইড করতে পারেন, বা আমি এই মুহূর্তে এটাকে আপাতত কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রেখে দেই, লক করে দেই। দেন ওকে, কালারটা আপাতত আমি একটু চেঞ্জ করি, আমি সেম কালার রাখবো, বাট এখানে এসে এটাকে একটু ডার্ক রাখবো। Okay? আমি আগে টেক্সটগুলো অ্যাড করে ফেলি, দেন আমি দেখাচ্ছি আমরা আসলে কি করতে চাচ্ছি। দেন এটা হচ্ছে ফর, দেন হচ্ছে ড্রিমার্স। ওকে, এবার আসেন আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা কি বললাম, আমাদের টপিক হচ্ছে একটা sans serif এবং মোনোস্পেস টাইপফেসের কম্বিনেশনে একটা দারুণ ডিজাইন করা। সেটা কিভাবে? প্রথমত এইটা একটা কি বলে, এখন এটা কিন্তু একটা ডেকোরেটিভ টাইপফেস, তো আমরা এটা ডেফিনেটলি ইউজ করবো না। সো আমি তিনোটাকে সিলেক্ট করে আমি প্রথমে একটা sans serif ব্যবহার করব। মেক শিওর আপনি যেই sans serifটাই ব্যবহার করেন না কেন সেটা যাতে রিডেবল হয় এবং ইজি হয়, মানে চোখে আমার ক্লান্তি না লাগে যে এটা পড়তে একটু কষ্ট হচ্ছে। সো এমন টাইপফেস আপনাকে ব্যবহার করতে হবে। যদি প্রশ্ন করেন যে এটার কোনো রুলস আছে, এই টাইপফেসই ব্যবহার করা লাগবে, না, একদমই নেই। যেইটা অ্যাকচুয়ালি রিডেবল। জেনারেল সেন্স নামের একটা টাইপফেস আমার কাছে আছে, আমি এটা নিতে পারি, মেবি সেমি বোল্ড। ওকে, তিনটাকে আপনি সিলেক্ট করেন, আমি একটু জাস্ট স্লাইড এখানে রাখতেছি। ঠিক আছে, দুটোটাকে সিলেক্ট করে ব্যাস এই দুইটা জায়গায় দেখেন আমি একটু খালি রাখছি। এইখানে গিয়ে আমি কি করব, একটা টাইপ টেক্সট অ্যাড করব, যেখানে হইতে পারে মেবি এইটা টেক্সট টুল এগেইন, এবং ব্রিউটাকে এক লাইনে রাখি, থিঙ্কার্স পরের লাইন, এবং তিনটাকে সিলেক্ট করে লেফট লাইন অ্যান্ড এটাকে আপনি ছোট করেন। বাট এইখানে কিন্তু আমি জেনারেল সেন্সটা অর্থাৎ স্যান্স সেরিফটা আমি ইউজ করবো না। এখানে আমি যেটা ইউজ করবো একটা মোনো স্পেস টাইপফেস, যে কোনো একটা এনিথিং যেটা দেখতে সুন্দর। সো আমার কাছে মনে হয় স্পেস মোনো আমার কাছে একটা আছে, আমি সেটা ব্যবহার করতে পারি, মেবি রেগুলার। কিন্তু এই জায়গায় একটু খালি, সো আমি কি করব, এটার সাথে প্রপার অ্যালাইন করে দেন আমি আরেকটু ছোট করব, মেবি এইটার এস এর যেখানে সাইজ আছে, বাট
আই গেস বেটার, কারণ আমি এটার মধ্যে একটা গ্যাপিং রাখতে চাচ্ছি। মেবি ধরেন আপনি এই তিনোটাকে আরো লাগাই দিতে পারেন, দেন সিলেক্ট করে আমি এটাকে কি করলাম, একটা মিডল আলাইন, দেন আবার খান থেকে এটা প্রপারলি অ্যালাইন করে দিতে পারেন। ওকে, এখানে একটা লোগো আমি অলরেডি ইউজ করেছিলাম, লোগোটা আমি লেফট অ্যালাইন করে দেই। দেন আমার কাছে মনে হয় মেবি এই টেক্সটটা আমরা ইউজ করতে পারি। এখানেও আমি ইউজ করব কোনটা, এখানে আবার আমি ওই যে মোনো টাইপফেসটা ব্যবহার করতেছি না, আমি এখানে ইউজ করব আমাদের জেনারেল সেন্স। তো এইটার গ্যাপিংটা আমরা আগে অটো করে দেই, দেন হচ্ছে জেনারেল সেন্স। এখানে আমরা এটাকে ডেফিনেটলি রেগুলার রাখবো, এটা আমার ক্যাপস লক দরকার নেই, এবং সাইজ আপনি ছোট করে দেন। ঠিক আছে, কতটুকু ছোট রাখবেন এটা ডিপেন্ড করে আপনার উপর, বাট আমরা এতটা বেশি রাখবো না, দ্যাট মিনস ওকে আমরা ফোকাসড হিসেবে রাখতেছি না। ঠিক আছে, তো আমি আরেকটু ছোট করি, মেবি এতটুকু, বাট এটাকে আমি ধরেন 4 লাইনে রাখতে পারি। অ্যান্ড এইটার একটু গ্যাপিংটা আমরা একটু বেশি রাখবো, কারণ এখানে আমি কি করতে চাচ্ছি, একটা বক্স অ্যাড করতে চাচ্ছি, কারণ এই মুহূর্তে আমি যদি দেখি এই জায়গাগুলো পড়া যাচ্ছে, বাট এগুলো তো পড়া যাচ্ছে না, তাই না? তো এগুলোকে একটু রিডেবল করা লাগবে, দ্যাট মিনস আপনি যদি একটা বক্স নেন, নাও আমি এই বক্সটা নিলাম, একটা বক্স এখানে দিলাম, এইটার কালারটা রাইট নাও আপাতত একটা র্যান্ডম কালার আমি দিয়ে দেই, মেবি ধরেন এইটা, পরে আমরা চেঞ্জ করলে করবো যদি এটা ভালো না লাগে, দেন এটার আপনি ডুপ্লিকেট করে দেন, মেবি এতটুকু গ্যাপ ঠিক আছে, ব্যাস 1 পিক্সেল এনাফ, মানে হালকা জিনিসটা যাতে দেখা যায়, এবং চারোটাকে সিলেক্ট করে টেক্সটার নিচে দিবেন, এবং এটার গ্যাপটা এখন মনে হচ্ছে বেশি, সো গ্যাপটা কমিয়ে দেন, অ্যান্ড দেন কালারটা আপনি চুজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার। নাও সি জিনিসটা ক্লিয়ার ভাবে আমরা কিন্তু বুঝতে পারতেছি, বাট এখানে আমার যে সাইজগুলো আছে এগুলাকে আমি বড় ছোট করব, বড় ছোট মিন্স আমার টেক্সটের সাইজ অনুযায়ী, তাহলে জিনিসটা একটু ইন্টারেস্টিং লাগবে, এখন দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, নাও দেখেন তো জিনিসটা সুন্দর লাগতেছে, কারণ আমি কন্ট্রোল G প্রেস করে এটাকে এবার আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। ঠিক আছে, টিল নাও আমার কাছে তো এটা বেটার লাগতেছে। নাও আরেকটু এক্সপেরিমেন্ট করব আমরা কিভাবে, সেটাই আমি দেখাই, চলেন। আমরা কি বললাম, মনোস্পেস, সো আপনি চাইলে মনোস্পেসের এই টেক্সট আবার কপি করে নিয়ে আসতে পারেন, অ্যান্ড দেন আমি এক্স্যাক্টলি এটার সাথে অ্যালাইন রাখতেছি। এখানে হইতে পারে কি, ভিজিট আস, মানে আপনার যদি আমার ডিজাইনটা ভালো লাগে আপনি আমাদের পেজে ভিজিট করতে পারেন, কাইন্ড অফ এমন, এবং এইটার সাইজ আমি ডেফিনেটলি আরেকটু ছোট রাখবো। দেন এইটার মধ্যে ধরেন আমি কি টাইপ করে দিলাম, আমি ধরেন এখান থেকে দিলাম www.coffee.com, ঠিক আছে, এবং এইটা আমি এখানে নিলাম। এইবার দেখেন আমরা আগে ইভেন আমিও একসময় কিরকম করতাম, লাইক ওকে ভিজিটার্স, এখানে আমরা একটা ওয়েবসাইটের জন্য একটা আইকন ব্যবহার করতাম, এটা এমন না যে আইকন ব্যবহার করলে সেটা ভুল হচ্ছে, বাট যেহেতু এক্সপেরিমেন্টাল আমি কি করতেছি, আমি তাকে ট্রিগার করার জন্য ভিজিটার্সটা এখানে রাখতেছি, এবং দেখেন www.coffee.com এটা যথেষ্ট পরিমাণ নিচে রাখলাম, জাস্ট লাইক ওকে আমি একটু ট্রিগার করতে চাচ্ছি তোর আইসকে। দেন ধরেন বিকজ ইউ আর এ ড্রিমার, কাইন্ড অফ এটা হইতে পারে একটা স্লোগান, এবং এইটা আমি ঠিক অ্যালাইন করে এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এটা আমি 5 পিক্সেল, 1 2 3 4 5, আমি শিফট প্রেস করে জাস্ট লেফট বাটন প্রেস করলাম, নাও একটা সিম্পল বাট স্টিল একটা সাটল লুক। আপনি চাইলে ইভেন এটাকে এখানেও রাখতে পারেন অ্যাজ এ স্লোগান। ওকে, পারফেক্ট, অ্যান্ড দেন এইটা আপনি এখানে সেম আগের মতো কপি করে এখানে দিতে পারেন @mail.com অথবা yourmail.com, তো মেক শিওর এই দুটোটা একই লাইনে আছে। দেন অ্যাগেন 1 2 3 4 5, পারফেক্ট। নাও সি দেখেন এখানে আমরা কোনো
এক্সট্রিম লেভেলের কিছু করিনি, জাস্ট সিম্পল কিছু টাইপোগ্রাফি রুলস আমরা দিলাম। রুলসও না, এটা কিন্তু আমরা টোটালি কি করলাম, এক্সপেরিমেন্ট করলাম। এবং আপনি যদি দেখেন জিনিসটা খুব দারুণভাবে ট্রিগার হচ্ছে, ঠিক আছে, ইমেজটা খুব ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। অ্যাডস ডিজাইনে কিন্তু এই জিনিসগুলো খুব খুব বেশি রোল প্লে করে যে আপনার ইমেজটা দেখতে সুন্দর কিনা, আপনার টাইপোগ্রাফি সেটা মানুষ বুঝতেছে কিনা, প্রপারলি রিড করতে পারতেছে কিনা, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। হোপফুলি আমরা বুঝতে পেরেছি। চলেন আমরা নেক্সট আরেকটা ডিজাইন। আমি আরেকটা এমন সুন্দর একটা ইমেজ নিলাম যেটা খুব ইন্টারেস্টিং এবং কফি সার্ভ করতেছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে খুব দারুণ একটা ইমেজ। বাট এই ইমেজটার মধ্যে ওরকম একটা ভাইব আমি পাচ্ছি না। কাইন্ড অফ একটা, আমি চাচ্ছি একটু সিনেম্যাটিক লুক বলতে পারেন। সো আমি কি করলাম, ইমেজের মধ্যে ক্যামেরা র ফিল্টারে গিয়ে এইখান থেকে আমরা একটু জাস্ট ব্লু টোন অ্যান্ড একটু ভাইব্রেন্স এড করতে পারি। ঠিক আছে? খুব বেশি না, স্লাইড শার্পেন অ্যান্ড দেন কালার না, আমরা একটু কন্ট্রাস্টে যাইতে পারি। লাইট এক্সপোজার আমি একটু ডাউন করলাম, খুব বেশি না। দেন শ্যাডো একটু ডাউন হবে, হাইলাইট এটা। আমি কালার গ্রেডিং এ গিয়ে আমি যদি একটু ব্লুইশ বা সাইনের দিকে যাই, আই গেস আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা আমরা পেয়ে যাব। আমি আর এত কিছু করতেছি না। ওকে, নাও দেখেন বিফোর আফটার আমি এমন কাইন্ড অফ একটা ব্লু টোন চাচ্ছিলাম। দেন কন্ট্রোল জি, এটাকে আমরা কি করব, একটা গ্রুপের ভেতরে নিয়ে যাব, বিজি, বাস এটাকে আপনি লক করে দেন। এইবার এখান থেকে জিনিসগুলোকে আবার নিয়ে আসেন, যেহেতু একই ব্র্যান্ড, আমরা লোগোটা নিয়ে আসি এবং লোগোটা অ্যাগেইন নিচে রাখতে পারি, 1 2 3 4 5 রিডেবল আছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে। দেন সেম জিনিসটা আমরা ধরেন এইটা মেইন যেটা ছিল এটাকে আমরা এখানে আনলাম। মনে করেন আমি এটাকে সেট করব কোথায়, এখানে সেট করার একটা বিষয় আছে। আপনি যদি, আমরা তো বললাম যে ঠিক আছে টাইপফেসটা আপনি এভাবে ব্যবহার করবেন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু প্লেসিং এর একটা ব্যাপার আছে। আমি যদি এটা মনে করেন এই জায়গায় রাখি, আমার কেন যেন মনে হচ্ছে ওর এই জিনিসটা শো করবে না। যদি আমি এখানে রাখি, মনে হবে যে কিছু একটা মিসিং বা ওর ফেসের কাট আউট হচ্ছে। অথবা এদিকে রাখলে আমার যে মেইন কাপ সেটাই দেখা যাবে না। তো আমার মনে হয় যে এই প্লেসটা একদম পারফেক্ট। ওর ফেসটা হাসি খুশি সেটা দেখা যাচ্ছে, কফি দিচ্ছে দেখা যাচ্ছে, ওর হাতেরটাও দেখা যাচ্ছে এবং এই কাস্টমার ওর ফেসটাও ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। সো আমার মনে হয় ব্যক্তিগতভাবে এইটা পারফেক্ট। তো এইখানে আমি সেটা সিলেক্ট করলাম এবং এইটার পজিশনটা আমি ধরেন এখানে নিয়ে আসলাম। এটা আমার এতটা ইম্পর্টেন্ট না, এটাকে ছোট করে দিতে পারি, বেটার। বাট ওই যে বললাম এই জিনিসগুলো এখানে আমার রিডেবল মনে হচ্ছে না। আমি যেটা করব, এইটার মধ্যে দিয়ে দিব একটা বক্স এবং এটা ডেফিনেটলি কালার হবে হোয়াইট। উপস, এখান থেকে দিচ্ছি। দেন এটা কপি করে অ্যাগেন দিয়ে দিব ইয়োর সেলফের ক্ষেত্রেও, এভরিডে এর ক্ষেত্রেও, এবং গ্যাপটা যাতে সবার সেম থাকে। এখনো সেম নাই, আই গেস এখন ঠিক আছে। ওকে, এবং এগুলাকে আপনি নিচে নিয়ে আসেন, এটা কিন্তু কালারটা ওইভাবে ফুটে উঠতেছে না বা দেখা যাচ্ছে না, কারণ এটা ব্রাইটের সাথে ব্রাইট। সো আমরা এখান থেকে ওর কালারটা চুজ করতে পারি। দ্যাটস ইট। এইবার আমি জাস্ট এগুলার একটু প্লেসমেন্টটা ঠিক করি। এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এগুলা মিডল অ্যালাইন করে দিব, বেটার, বেটার। এইটা স্লাইড একটু ছোট করি কারণ একদম লেগে যাচ্ছে। নাইস। কালারটা হোয়াইট এর কারণে খুব একটা দেখা যাচ্ছে না। আমরা যদি ওর কাছ থেকে এই কালারটা নিই, নাও বেটার, আই গেস বেটার। এবং আমার কাছে মনে হয় এইটা নিতে পারি। যেইটা থাকলো এখানে একটা স্পেস আছে, সেখানে আমরা এটা ইউজ করতে পারি। কোনটা? মোনো স্পেসড। এখানে আমরা আবার জেনারেল সেন্সটা ইউজ করতেছি না। এটার কালারটা আমরা রাখতে পারি কাইন্ড অফ হোয়াইটি কফি। কফিটাকে আলাদা রাখি বিকজ এটাও থাকুক এইভাবে।
নাইস। একটু স্লাইড বড় করি। এটা। এবার আমি আমার কাছে মনে হয় আরেকটা টেক্সট আছে। এইটা কন্ট্রোল সি, দেন এখানে আমি এটাকে টাইপ করি। সাইজ অনেক বড়। এত বড় আমার প্রয়োজন নাই। এটাকে আমি মেবি ২ বা ৩ লাইনের মধ্যে রাখবো। সো গ্রিন পর্যন্ত থাকুক ১ লাইন। দেন মেবি গ্রোন এটা। বাট অনেক বেশি গ্যাপ। এটাকে আপনি প্রথমত অটো করে দেন এবং এটাকে এই জায়গায় আমরা প্লেস করতে পারি। খুব বেশি বড় রাখবেন না। কারণ আবার নজর তাদের দিকে চলে যাইতে পারে। এটাকেও মেবি আমি স্লাইড ছোট করতে পারি এবং এটা মেক সিউর আমি কি করলাম এক্সাক্টলি এটার অ্যালাইন রাখলাম। ওকে, অ্যান্ড এইটা এখানে ঠিক আছে এবং এইটার কালার আমি করে দিব মেবি এইটা। ঠিক আছে? অথবা এখানে যে কালারটা ইউজ করেছিলাম এইটা। সো কন্ট্রোল সি, এদিকে এসে কন্ট্রোল ভি এটা। এবং সেম আপনি এই জিনিসগুলা আবার এখানে কপি করে নিয়ে আসেন। সেম ভাবে আপনি চাইলে কি করতে পারি আমরা এটাকে এদিকে রাখতে পারি, এটা থাকতে পারে। এটা আপনি চাইলে এখন এখানেও রাখতে পারেন। এবং ভিজিটাস কোথায়? এটা ঠিক এটার অ্যালাইনে থাকতে হবে এবং দোনোটা কি সেম অ্যালাইন আছে? আছে। ওই যে বললাম এইসব জিনিসগুলা যে একটা প্রপার এই জায়গায় রাখা লাগবে, ওই জায়গায় রাখা লাগবে ব্যাপারটা এমন না। এখানে যদি আমার স্পেস থাকতো, স্পেস তো আছে মানে ওখানে যদি আমার ভিজিবিলিটি থাকতো আমি কিন্তু ওই জায়গায় রাখতাম। বাট আমার মনে হচ্ছে এটা একটা ফোকাসড এরিয়া যার কারণে আমার মনে হয় এটা যদি আমি এখানে রাখি জিনিসটা কিন্তু নজরে পড়বে। ঠিক আছে? প্লেসমেন্টটা এখানে খুব বেশি ইম্পোর্টেন্ট। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন আপনার ডিজাইন আইডিয়া নেক্সট লেভেল হয়ে যাবে। জাস্ট দেখেন এখানে কি আমরা অনেক বেশি অতিরঞ্জিত ইমেজের সাথে কিছু করেছিলাম? সিম্পল একটা ইমেজ। জাস্ট মোনোটাইপ ফেস এবং sans serif দ্যাটস ইট এবং দেখেন ম্যাজিক। আশা করছি আজকের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনি পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।